হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল গতকালকের একটা ভিডিও ক্লিপ। আনাসকে একটু ক্রিম রোল খেতে দিছিলাম, তো ওর খাওয়া মানে আর কি, আর ক্রিম রোলটাও যেহেতু জুরজুরে, তো খাওয়ার সময় এটা গায়ের উপর পড়ে গেছিল আর বিছানায়ও পড়ে গেছিল। তো এটার একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম। ইদানিং আনাস ক্রিম রোল খেতে পছন্দ করছে, আর আমিও ওর আব্বুকে বলে ওর জন্য আনিয়ে রাখছি অনেকগুলো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও তো রুটি পরোটা তেমন একটা খায় না, তো ওকে ক্রিম রোল একটা দিলে ও একটু খায়, তো পরে আবার আমার সাথে নাস্তা করাই দিই। তো আজকে সকালবেলা উঠার পরে দেখি যে আনাসের আব্বু থালা বাসনগুলো ধুয়ে আনি রাখছে। আসলে কয়েকদিন যাবত আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, আনাসেরও শরীরটা তেমন একটা ভালো নেই, ওরও নাকের পানি যাচ্ছে। তো আসলে কি আর করার, মা ছেলে সবসময় দুজন একসাথে অসুস্থ হয়ে যায়, তো তখন আনাসের আব্বুই আমাদেরকে দেখতে হয়। তো এখন যেহেতু শীতকাল, আসলে চাইলেও অনেক সকালবেলা উঠা যায় না, আর আনাস তো এখনও অনেক ছোট, আর আমারও তেমন একটা কাজকর্ম বেশি যে এমন না। ঘরে যে কাজগুলো রেগুলার থাকে ওইগুলাই করতে হয় প্রতিদিন। তো আসলে আনাসকে নিয়ে একটু দেরিতেই উঠি, গরমকালে তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু শীতকালে একটু দেরি করে উঠি। তো উঠে এখানে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। গতকাল রাতে আমি রুটি বানিয়ে রাখছিলাম, তো আনাসের আব্বু আজকে রুটি খাই যায় নাই, জানি না কেন, হয়তো ওনার মন চায় না তাই খায় না। তো এখানে আমাদের জন্য রুটিগুলো সেঁকে নিছি। ভাবছিলাম ডিম পোচ করবো না আজকে, আমার খেতে মন চাচ্ছিল না, কিন্তু পরে রুটি নিয়ে নিয়ে বসার পরে আনাস বলছিল যে ওটা কি ডিম খাবে, কিন্তু ওকে আসলে ডিম খাইছে, ও ডিম খায় নাই। ও পরে ডিম একটু মুখে দিছিলাম, পরে মনে হয় ওর কাছে ভালো লাগে নাই, ফালাই দিছিল। তো পরে একটু চা খাইছিল, কিন্তু সকালবেলা ও আর তেমন কিছুই খায় নাই। আসলে ওর শরীরটাও ভালো লাগছে না, মুখে মনে হয় টেস্ট নেই। তো এখানে আমি নাস্তা করার পরে ঘরটা সুন্দর মতো গুছিয়ে নিছি। বিছানাটা আজকে ধুয়ে দিছি আগেরটা, আর নতুন এটা ধোয়া ছিল, এটাও বিছিয়ে দিছি সুন্দর মতো। তো এখানে পড়ার টেবিলটা কদিন পরই ময়লা পড়ে, তো এটা আমি ভালো করে একটা না একটা দিয়ে মুছে নিচ্ছি। এরপরে সেলাই মেশিনটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আসলে এগুলো কয়দিন পরই ময়লা বসে যায়, তো এগুলা প্রতিদিনই আসলে মুছতে হয়। তো প্রতিদিন মুছি না, 2-3 দিন পর মোছার চেষ্টা করি। তো এই যে এখানে মেশিনের নিচে আর টেবিলের নিচে না অনেক ময়লা আনাসে ফেলে দেয়। এই যে ওর খেলনাগুলো এখানে পড়ে আছে, তো আমি ঝাড়ু দেওয়ার সময় এগুলো তুলে নিব আর সুন্দর মতো ওখানেও ঝাড়ু দিয়ে দিব। তো এই যে ক্যালেন্ডার, এটা নতুন বছরে আমাদের ক্যালেন্ডার আর কি। তো আমার কাছে এইরকম ফাট ক্যালেন্ডারগুলো ভালো লাগে, মানে যে ক্যালেন্ডারগুলো একটু মানে 6 পাতা থাকে আর কি, ওইগুলো ভালো লাগে, মানে কয়েকদিন পর চেঞ্জ করা যায়। তো ওই যে সিনারিগুলো আছে ওগুলোও দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় আনাসের আব্বুকে এটাই বলি যে আমার জন্য সিনারি এই যে ক্যালেন্ডারগুলো আছে ওইগুলোই আনবেন, ওগুলো আমার অনেক ভালো লাগে দেখতে। তো উনিও ওইরকম আনার চেষ্টা করছে। তো এই তো এখানে সামনে রুমের বিছানাটাও সুন্দর মতো গুছিয়ে নিছি, আর এই যে সোফাগুলো একটু ঝেড়ে দিচ্ছি। আসলে এখানেও অনেক সময় ময়লা, মানে প্রতিদিনই ঝাড়তে হয়, অনেক সময় ময়লা হয় এমন না, প্রতিদিনই ময়লা হয়। আর এখানে যেহেতু বিকালবেলা আনাসের আব্বু প্রাইভেটও পড়ায়, তো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে কয়েকদিন ধরে ঘরটা তেমন মোছা হয়নি, সামনে শুক্রবার হয়তো মুছবো। তো আজকেও ঘরটা সুন্দর মতো আমি বিছানা ঝেড়ে তারপরে ঝাড়ু দিয়ে দিছি, আজকেও আর মুছতে পারি নাই। তো এখানে দেখাই, এখানে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এটা আমার নানুর বাড়ি থেকে আনছিলাম, আমার মামার ছিল আর কি। তো ওনাদের চুলা নষ্ট হয়ে গেছে, এই কারণে এখন আপাতত ব্যবহার করছে না। তো আমরা তো সবসময় সিলিন্ডারেই রান্না করি। এখানে আমাদের আগের একটা সিলিন্ডার আছে, ওইটা খালি আছে, আর এখন একটা ব্যবহার চলছে, ওইটা কয়দিন পর শেষ হয়ে যাবে, কয়দিন না হয়তো 2-3 দিন পরও শেষ হয়ে যেতে পারে। তো এই কারণে নতুন একটা আনা রাখছি। তো আমরা আসলে সবসময় সিলিন্ডার নতুন একটা আনিয়ে রাখি, কারণ আসলে যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি, হুট করে শেষ হয়ে গেলে তখন কি করব, এই কারণে আগেই একটা আনিয়ে রাখি। তো এবারে আনতে পারি নাই, আমি আনাসের আব্বু বলছিল, কিন্তু আমি আসলে মানা করছিলাম। তো এই কারণে আর বাজার থেকে সিলিন্ডার কেনা হয়নি, কারণ সিলিন্ডারের দাম তো বাজারে বেড়ে গেছে।
তো আমার মামার বাড়ি থেকে এটা এনে রাখছি আমরা, যাতে আমাদের আগেরটা শেষ হয়ে গেলে এটা যে কোনো সময় ব্যবহার করতে পারি। তো আনাসের আব্বু সকালবেলা পানির ড্রামটাও আজকে ফুরিয়ে রেখে গেছে। এই ড্রামটার মধ্যে প্রায় 20 লিটার মতো পানি হয়। তো যেহেতু আমাদের বেসিনটা ঘরের ওই পাশে, তো আমাদের সুবিধার জন্য, বিশেষ করে হাত ধোয়ার জন্য বা বিভিন্ন তরকারি বা অন্য কিছু কাটলে ধোয়ার জন্য এটা কিন্তু লাগে। তো এটা আরও অনেক আগে কিনছিলাম, এখনও ট্যাপটা ভালো আছে, ড্রামটাও ভালো আছে। তো এখানে আমি পানির জগগুলোও ফুরাই আনছিলাম। তো এখানে গতকালকের ভাত রয়ে গেছে, এটা ভাত রান্না করার সময় রাইস কুকারে দিয়ে দিব। আসলে ভাত প্রতিদিনই রয়ে যায়, আনাসের আব্বু রাতের বেলা অনেক সময় ভাত খায় না, তো আমি কিন্তু বেশি করে ভাত রান্না করে ফেলি। চিন্তা করি যে উনি যদি রাতের বেলা খায় তখন ভাত কোথা থেকে আনবো, বা একটু কম হলে নিজের কাছেই খারাপ লাগে। তো এই কারণে প্রতিদিনই আমি বেশি ভাত রান্না করি, আর প্রতিদিনই ভাত রয়ে যায়। তো জানি না আসলে সবার ঘরে এরকম হয় কি না। তো আজকে দুপুরে চিন্তা করলাম মুরগির মাংস রান্না করব আলু দিয়ে ঝোল করে। আর এখানে মাছের যে ফুটকা, তারপর কলিজা, আরও ওই যে এগুলো থাকে ওইগুলা দিয়ে ঝাল তেল করব। তো এগুলাকে আসলে কি বলে আমি জানি না, আমাদের এদিকে তো আতই বলে। তো আপনাদের ওইদিকে আঞ্চলিক ভাষায় কী বলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা শুদ্ধ ভাষায় কী বলে এটাও আসলে মনে আসছে না এখন। তো এখানে আনাসের আব্বু কালকে আলু আনছিল, তো আলুগুলো এখানে আমি সুন্দরভাবে গুছাই রাখি দিচ্ছি। তো এই র্যাকটার মধ্যে মূলত আলু, পেঁয়াজ, রসুন এগুলোই রাখি। আর এটা ওই যে চুলার টেবিলের নিচে রাখি। আর এখানে আমাদের এখন যে ব্যবহারের সিলিন্ডার আছে ওইটাও এখানে রাখছি চুলার টেবিলের নিচে। তো আসলে ছোট রুম, ছোট ঘর, কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, ঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে, যেহেতু রোজা আসছে, অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয়নি। তো চিন্তা করলাম সামনে শুক্র শনিবার আনাসের আব্বুর স্কুল বন্ধ থাকলে তখন ডিপ ক্লিন করে নিব এক একটা রুম করে। তো এখানে চুলাটাও মুছতে চলে আসলাম। চুলাটা আসলে প্রতি সময় মোছা হয় না, মনে থাকে না আসলে রান্না বান্না শেষ করার পরে আর থালা বাসনগুলো হয়তো ধুইনি। চুলাটা অনেক সময় মুছিনি, কিন্তু অনেক সময় মনে থাকে না, তো আজকে 2 দিন ধরে মোছা হয়নি। তো এখন চিন্তা করলাম যে রান্না বান্না শুরু করার আগে চুলাটা মুছে নিই, তাহলে দেখতে নিজের কাছেই ভালো লাগবে। তো এখানে আমি জালি আর মাজনি দিয়ে এটা সুন্দর মতো মুছে নিচ্ছিলাম। তো আমি সবসময় এইভাবেই চুলাটা মুছে নিই, সাবান পানি দিয়ে এভাবে ডলে সুন্দর মতো মুছে নিই। তো এইভাবে করে মুছলে চুলার মধ্যে আর কোনো দাগ বসে না সহজে। আর আমার এটা কিন্তু নতুন চুলা, এটা কয় মাস আগে কিনা হয়েছিল, আগেটা নষ্ট হয়ে গেছিল তাই। তো যে আপুরা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি বন্ধু মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। আপুরা, আমি কিন্তু একদমই নতুন ইউটিউবে, তো আপনাদের এক একটা লাইক, এক একটা সাপোর্ট কিন্তু আমাকে পারে নতুন দিনের নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ যোগাতে। তো অবশ্যই যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও কিন্তু চেষ্টা করি যে আপুরা নতুন আছেন বা যাদের চ্যানেলগুলো আমার সামনে আসে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে এবং লাইক দিয়ে রাখি। তো এছাড়াও আমি চেষ্টা করি আসলে সময় করে সবার ভিডিও দেখার, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে সবসময় তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না। আর গত ভিডিওগুলোতে আমার মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন, এই কারণে আমি অনেক খুশি হয়েছি। সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টাও করেছি। আপুরা আমার জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, আমার সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এতে করে আমি সেগুলো সংশোধন করে আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবো। তবে হ্যাঁ, আমার কাছে যেহেতু ক্যামেরা স্ট্যান্ড নেই বা এখনও পর্যন্ত কেনা হয়নি, আসলে আমার ভিডিওগুলো সেভাবে আমি সুন্দর করে তৈরি করতে পারি না। আমি অনেকেরই ভিডিও দেখি, তারা অনেক সুন্দর করে ভিডিওগুলো আসলে মেক করে। আমারও আসলে ইচ্ছে করে তাদের মতো করে ভিডিও করতে, কিন্তু আসলে যেহেতু ক্যামেরা স্ট্যান্ড নেই বা কিচেনে সানসেটও নেই, তো সেভাবে মোবাইলটা আসলে সেট করা আমার পক্ষে সম্ভব হয় না। তাই রান্নার ভিডিও করার সময় কিংবা ক্লিনিংয়ের ভিডিও করার সময় আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি না। তো অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে চুলাটা মোটামুটি পরিষ্কার করতে অনেক সময় লেগেছিল, আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের কাছে বিরক্ত না লাগে।
এরপর আমি এখানে রান্নার জন্য সব কিছু সুন্দরভাবে কেটে ধুয়ে রাখছি। তো রান্নার আগে কিন্তু সব কিছু যদি ধুয়ে কেটে বেছে নিই তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়, তখন রান্না বসিয়েও ঘরের অন্য টুকিটাকি কাজ করা যায়। আর আমি কিন্তু এভাবেই সবসময় চেষ্টা করি। তো ইদানিং আমার আসলে একটা তরকারি বসিয়ে আর একটা তরকারি বসাতে ইচ্ছে করে না, দুইটা তরকারি একসাথেই বসিয়ে দিই। আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিছি, আর পাশাপাশি আনাজকে দেখতে হচ্ছে। তো এখানে মুরগির মাংস বসিয়েছি পাশে চুলায়, আর ওই পাশে চুলায় বসিয়ে দিছি মাছের তেলটা ভেজে নিব আর কি। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দুটোর মধ্যে আমি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিছি। তো মাছের তেল ভাজার জন্য ওখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কুচি সবগুলো একসাথে দিয়ে দিছি। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ টমেটো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দুইটার মধ্যেই দিয়ে দিছি। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে নরম হয়ে আসে। তো এই পাশে আমি আদা রসুনটাও দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে মুরগির মাংসটা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে মাংস থেকে পানি বের হয়ে আসলে ওই মাংসগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক সফট হয়। তো বাচ্চারাও আসলে এইভাবে মাংস খেতে অনেক পছন্দ করবে। মুরগির মাংস দেখা যায় যে রান্নার পরে একটু আঁশ থাকে, ওই আঁশ ভাবটা আসলে থাকবে না যদি এভাবে আপনারা মুরগির মাংস রান্না করবেন। আমি আসলে ব্রয়লার মুরগির কথা বলছি, দেশি মুরগি বা অন্য মুরগি কিন্তু আমরা তেমন একটা খাওয়া হয় না। মাঝে মাঝে মেহমান আসলে বা কোথাও বেড়াতে গেলে হয়তো খাওয়া হয়, কিন্তু নিজেরা আসলে ওইভাবে কিনে খাওয়া হয় না, কারণ আসলে আমিও তেমন একটা পছন্দ করি না। আনাসের আব্বু যদিও পছন্দ করে, হুটহাট করে হয়তো খাওয়া হয়, কিন্তু সবসময় ব্রয়লার মুরগিটাই আমরা বেশি খাই, যেটা সত্য কথা। আর এছাড়া অন্যান্য মাছ তো খাই বা গরু গোস্ত অনেক সময় কিনে খাওয়া হয় না, তেমন কুরবানির মাংসটাই খাওয়া হয়। তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো হয়তো এরকম। তবে হ্যাঁ, যখন যা খেতে ইচ্ছে করে অবশ্যই আমরা তা খাওয়ার চেষ্টা করি যদি তা সামর্থ্যের মধ্যে থাকে। তো এই তো রান্নাবান্নাটা আসলে এইভাবেই করে নিচ্ছি। আর এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলোও আমি মনে করে দিয়ে দিছি। তো মাছের তেলটাও ওইদিকে আমি ভেজে নিচ্ছি। এটা আসলে পানি দিব না, মাছের তেলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে মাছের তেলটা যখন একদম গলে আসবে তখন নাড়াচাড়া করে আসলে নামিয়ে নিব। চাইলে সামান্য পানি দেওয়া যায়, আমিও অল্প একটু পানি দিছিলাম, বেশি পানি দিলে হবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এটা কিন্তু আনাসের আব্বুর অনেক পছন্দের একটা তরকারি। তো যখন উনি স্কুল থেকে আসছিল আর ভাত খাওয়ার জন্য বসছে, আমি কিন্তু ওনাকে গেস করতে বলছিলাম যে আজকে কী রান্না করছি বলেন তো। তো উনি গেস করতে পারেন না, তবে যখন ঢাকনা উল্টা এটা দেখাইছি উনি বলতেছে ওয়াও, ওনারা এত বেশি পছন্দ হয়েছিল আর মজাও হয়েছিল। কালকে একটু জাল কমাই দিয়েছিলাম, তবে যারা জাল খান তারা জাল একটু বাড়াই দিলেই হবে। আমি যেহেতু জাল এত বেশি খেতে পারি না তাই জাল তেমন আর দিই নাই, কালকে কমাই দিছিলাম। তো আর এখানে ভাতও রান্না করে নিচ্ছি, ভাতটাও ফ্রাই হয়ে আসছে। আর এখানে মুরগি কষানো শেষ, এরপরে হালকা একটু পানি দিয়ে মাংস আর আলু সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে নামাবো। তো আজকে যেহেতু আমার একটু সর্দি ছিল, এই কারণে আসলে আমার গলাটা শুনতে একটু অন্যরকম লাগছিল, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাছের তেলের এই ভিডিওটা কিন্তু আমি শর্টস হিসেবে আপলোড করেছিলাম। তো মাশাল্লাহ এটার মধ্যে যে এত ভিউজ আসবে আমি কল্পনাও করি নাই। এটার মধ্যে প্রায় 1500 ভিউজেরও উপর আসছে। তো সবাই আসলে দোয়া করবেন, আমি তো নতুন চ্যানেলটা গড়ে ওঠা অনেক বেশি কঠিন, আর একটা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে ভিডিও করা আসলে অনেক বেশি কষ্টের। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই আমি এটা কন্টিনিউ করব হয়তো। আর সাপোর্ট না পেলে তো কোনো কাজে আগানোই যায় না। তো যারা নতুন আছেন তাদের পাশে আমি আছি। আসলে যাদের ভিডিও আমার সামনে আসে আমি তাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করি এবং পাশেও থাকার চেষ্টা করি। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন। আর কি ধরনের ভিডিও তৈরি করলে আপনারা পছন্দ করবেন সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন, তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে। তো আমি আসলে চেষ্টা করব নতুন বিভিন্ন মেকওভার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই সবার জন্য দোয়া করি। আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া। আপনারা যে এত বেশি ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, এটাই আপনাদের কাছে আমার অনেক বেশি পাওয়া। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।